नमस्कार बंधुरा शेफर रान्नाघर থেকে আপনাদের অনেক স্বাগত। এখন গরমের সময় বলে এখন আর বেশি ভিডিও করতে পারি না, তাই মাঝে মাঝে এক একটা দুটো করছি। আজকে দেখুন একটা আমি ছোলার রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখুন প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, কোনো মশলা বেশি নয়, দেখুন খুব হালকা মশলার মধ্যে শুধু জিরে আর এক শুকনো লঙ্কা একটু। এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের টমেটো আর একটি ছোট্ট আলু গ্রেট করে রেখেছি। আলুটা দিচ্ছি কেন, গ্রেভিটা ভালো হওয়ার জন্য। পেঁয়াজ আর দেখুন ধনে জিরে আর লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, ঝালটা আপনাদের পছন্দ মতন। এখানে কোনো গরম মশলা কিচ্ছু দেবেন না, তাহলে দেখবেন এর টেস্ট আলাদা, দারুণ টেস্টি একটা ছোলার তরকারি হয়। রুটি দিয়ে রাত্রিবেলা নিজেরা খেতে পারেন, সকালে টিফিন খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এত টেস্টি হয় যে বাচ্চারাও খেতে পছন্দ করবে। একটু পেঁয়াজ লাগবে। আমি আঁচটিকে কমিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লালচে হোক। দেখুন পেঁয়াজটি একটু লালচে আসল বর্ণ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আলুটা যে গ্রেট করে রেখেছিলাম আর একটা মিডিয়াম টমেটো পেস্ট করেছিলাম। আলুটা জাস্ট গ্রেভিটা হওয়ার জন্য, গ্রেভিটা ভালো হয় ওই জন্য একটা ছোট্ট আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার দেখুন এখানে ধনে জিরে হলুদ কাঁচা লঙ্কা বাটা একসাথে। এই মশলাটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। এখানে কোনো গরম মশলা দিলে ভালো লাগবে না, এটা সম্পূর্ণ আলাদা একটা ছোলার তরকারি। এটা টিফিনে বাচ্চাদেরও দিতে পারেন, বড়রা নিজেরাও সকালবেলা টিফিনে রুটি পরোটা দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার নিজেরা করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। একটু কষে নিয়ে আস্তে আস্তে দেখুন একটু অনেকক্ষণ কষা হয়ে গেছে। এবার স্বাদ মতন দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম একটু চিনি। এই ছোলার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার দেখুন সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দিলাম। এতে গরম মশলা দিলে কি হয় জানেন তো, গরম মশলা দিলে এই যে ছোলার স্বাদটা সেটা ঠিক পাওয়া যায় না। ওই জন্য এটাতে গরম মশলা না দিয়ে এইরকমভাবে শুধু জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে করবেন। আমি আদাও দিই না, এতে আমি আদাও দিই না। আপনারা চাইলে সামান্য আদা দিতে পারেন, কিন্তু আদা না দিয়েও দেখবেন করে, আমার মনে হয় ভালো হবে। এবার মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে আবার একটু কষে নিই। এখন হয়ে গেছে, বেশি টাইম লাগে না। এবারে আপনারা চাইলে একটু ধনেপাতা কুচি বা একটু কসুরি মেথি দিয়ে দিতে পারেন ওপরে। আমি এক
একদম মানে অল্প স্লাইড কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন শুধু ছোলার তরকারি, হ্যাঁ আলুটা দিয়েছি একটু গ্রেভিটা হওয়ার জন্য। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। নিজেরা অবশ্য বাড়িতে আগে করে খেয়ে দেখবেন, তারপরেই আমাকে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি এই ধরনের নতুন কিছু রান্না করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর আমার সব বন্ধুদের একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।